Subscribe now and press the bell icon. Never miss an update. এটা আল্লাহর অশেষ মেহেরবানি। তবে আমি একটা চেষ্টা করি, সেটা হলো আমার একটা সাফল্য সূত্র প্রজেক্ট প্রোফাইল আছে, আমার লেখা একটা বই। ওটার একটা ইতিহাস আছে, সেটা হলো আমি যখন 98-এ শুরু করি, ওই যে বলছিলেন সিঙ্গাপুর থেকে এসে 98-এ আমি আসি। তো এসে আসার পর তৃতীয় দিনে আমি আবার ঢাকা এসে এই আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠানটা শুরু করি, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম 6 মাস আমার কোনো রেসপন্স যাই হয়েছিল, লোকজন আসতো কিন্তু সেল হয় নাই, কোনো কিছু সেল হয় নাই, মেশিনারিজ। তো পরে আমার এক বন্ধু, সিনিয়র বন্ধু, সে মিডিয়ার সম্পাদক পত্রিকার, বললো যে প্রিন্স তোমাকে দিয়ে কিছু হবে না। বললাম কেন? বললো যে তুমি এই যে যারা আসতেছে তাদেরকে আন্ডার এস্টিমেট করছো। আমি বললাম যে না, তো এমন কিছু করছি আমার মনে হয় না, তারপরে নিজের ভুল কিন্তু নিজে বোঝা যায় না, তাই না? তা আমি তাকে অনেক ফিরাফিরির পরে আমি বললাম আমাকে বললে আমি বুঝতে পারবো। তখন আমাকে বলল যে এই যে তুমি আজকে 6 মাস দেখি তুমি সবাইকে পরামর্শ দিচ্ছ, আলোচনা করতেছ ঘন্টার পর ঘন্টা, কিন্তু কেউ কি মেশিন নিয়েছে? না, এখনো নেয় নাই, আলহামদুলিল্লাহ নেবে না। বলল তুমি একটা ফি নিতে পারো, এই যে পরামর্শ দিচ্ছ, পরামর্শক হিসাবে একটা ফি নেওয়া যায়। তাই আমি বললাম দেখো, ডাক্তার উকিল তাদের একটা ফি আছে, তারা ডাক্তারি, আমি একটা প্রযুক্তি দিচ্ছি, শিল্প উদ্যোক্তা তৈরি করতেছি, আমিও একটা ফি বসাবো। আল্লাহর দেওয়া জ্ঞানটা আমি চাচ্ছি যে এমনি বিলি করতে চাই, কারণ আমি একদম ক্ষুদ্র মানুষ, কিন্তু আল্লাহ যে আমাকে যে মেধাটা দিয়েছে, এই ক্ষুদ্র মেধা, এটা আমি মানুষের মাঝে বিলি করতে চাই, এই জন্যই তোমার এটা হচ্ছে না। তা আমি এটা আমার সাথে মিলাতে পারতেছি না যে আমি একটা ফি নিব। এটা কিভাবে হয়? এই যে আপনার সাথে আমি একটা বিজনেস নিয়ে আলোচনা করব, আমি একটা প্রযুক্তি নিয়ে পরামর্শ দিব, সেটার একটা ফি হতে পারে, এটা আমার ব্রেনে আসেনি। তাই ওনার কথায় আমি দেখি ঠিক আছে। আমি তৃতীয় দিনে 3 দিন পরে, 3-4 দিন ভাবার পরে ফি বসালাম 1000 টাকা। তখন ডাক্তার এটি 250-300 টাকা ফি, তখন 98 সম্ভবত 300 টাকা ফি। তাই চিন্তা করলাম 1000 টাকা ফি নিচ্ছি, এখন ডেলি 20-25 জন লোক আসে, কম বেশি লোক আসে, তো সবাই তো আবার ফি দিয়ে কথা শুনবে, সেই মন মানসিকতা গড়ে ওঠে নাই। কিন্তু কিছু লোক ফি দিয়ে পরামর্শ নিচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানি, যেদিন আমি কথা এই ফি সিস্টেমটা শুরু করলাম, তার পরের দিন এসে একজনেই, আপনি যেহেতু বলপেন নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আমার প্রথম আইটেম বলপেন মেশিন, সে পরের দিন এসে এক বয়স্ক লোক, আমার সে বয়স ডাবল হবে, তখন আমার বয়স কত 25 কম বেশি হবে, এসে উনি বলপেন মেশিন অর্ডার দিল। আমি অবাক হলাম, 6 মাসে কোনো মেশিন অর্ডার হলো না, অথচ একদিন পরে সেই মেশিন অর্ডার দিল। তো একটু ভাবলাম আসলে বিষয়টা কি ঘটলো। তা আসলে ফ্রি দিয়ে অনেক কিছু হয় না, কারণ আমিও দেখেছি যে আমি একটা ফ্রি, দেখা গেছে ওই পিকনিকে গিয়েছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেল সহ, তো ওখানে আমি একটা ব্লেজার সেট দিয়েছিলাম। তো এটা আমার এনে আমি একটা ডয়ারে রেখে দিয়েছি, আবার 3-4 বছর পরে যখন পরিষ্কার করতে গিয়ে এটা পেলাম, ওই বন্ধুটা দেখে বললো কি ভর তোমার এটা এখানে কেন? তুমি কি জানো এটা কত টাকা? সেট, টোটাল সেটটা 15,000 টাকা। তুমি একটা ব্লেজার সেটটা এভাবে রেখে দিয়েছ, অথচ 4 ভাগের 1 ভাগ দিয়ে যদি আমি নিজে ক্রয় করতাম তাহলে এটা এভাবে ফেলে রাখতাম না। কারণ গিফট অনেক সময় এমন হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। আসলে বিষয়টা যখন লোক চিন্তা করলো যে আমি 1000 টাকা দিয়ে কিছু প্রসপেক্টাস পরামর্শ নিলাম, তখন সে কথাগুলো ভিতরে নিয়েছে, সময়টাকে মূল্যায়ন করেছে টাকার কারণে। আপনি দেখবেন অনেক বড় বড় ডাক্তার, আপনাকে ডাক্তারের কাছে গেছেন, আপনাকে একটা নাফা অথবা ইসপ্লাস যে কোনো অল্প কয়েক টাকার মেডিসিন দিল, কিন্তু আপনি ওইটাই খেলেন, হ্যাঁ, কিন্তু আপনার রোগটা সেরে গেল, কিন্তু আপনাকে গুরুত্ব দিয়েছেন এটাকে, কারণ কেন? ওই ফিটার কারণে। আবার যদি কেউ ফ্রি দিত তাহলে এটা তো আমিও জানি, বিষয়টা এমন। আলহামদুলিল্লাহ ওই থেকে ডে বাই ডে ভালোর দিকেই গেছে।
এখন হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এটা আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া। আজকে প্রায় 98 থেকে এ পর্যন্ত প্রায় 2 যুগ, প্রায় 24 বছর হতে চলেছে। তো 1 বছর রেখে ফিটা আমি উঠাই দিছি, ফি এখন আর নেই না। আমি একটা বই লিখেছি, সাফল্যের সূত্র। তো এই সাফল্যের সূত্র, যেই থেকে কথাটা বললাম, সাফল্যের সূত্রটা কোথায়? নাম্বার 1 সূত্র আমি যেখানে পেয়েছি, অন্যের কল্যাণে কাজ করা। এক ভাই আরেক ভাইয়ের কল্যাণে কাজ করলে উভয়ের কল্যাণ হয়। এটা কিন্তু সায়েন্টিফিক একটা আছে। যখন আপনার আমার ব্রেন চিন্তা করে যে অমুক ভাইয়ের কল্যাণ হোক, ওই ভাইয়ের এই উপকারটা হোক, ওই ভাইয়ের সফলতার জন্য আমি কাজ করে দিচ্ছি, তখন আপনার আমার ব্রেন বলে ঠিক আছে, ওই ভাইয়েরও উপকার হবে, কল্যাণ হবে, তোমারও কল্যাণ হবে, তোমারটা আগে করে নেই। কারণ ব্রেনটা কার? আপনার। ব্রেনটা কার? আমার। আপনারটা আপনার, আমারটা আমার। ব্রেন কিন্তু সবসময় ইনোসেন্ট থাকে। অ্যাকচুয়ালি ব্রেনের তেমন বয়স হয় না, ব্রেন কিন্তু একই রকম থাকে, ওই ইয়ের মতো, কম্পিউটারের হার্ড ডিস্কের মতো। তো ব্রেন সবসময় সে ভালো চিন্তা করে, খারাপ চিন্তা সে করতে পারে না। আপনি যদি এখন কাউকে চিন্তা করেন যে আমি অমুকের ক্ষতি করব, এই ব্রেন মনে করে এটা ভালো জিনিস, তখন ওই ব্রেন আপনার ক্ষতি আগে করবে। বুঝতে পারছেন? আমি যদি আমার ব্রেন দিয়ে আপনাকে বলি যে ঠিক আছে, আমি আমিত্বের মধ্যে থাকবো, আমি আমার চাই, আমার ভালো হইতে হবে, আপনার কি হবে দেখার বিষয় না, আমি আপনার খারাপটা চাচ্ছি বা ক্ষতি করব, তখন আমার ব্রেন কি করবে জানেন? কারণ এটাই ভাবনাটা কে ভাবছে? আমি ভাবছি। এই ব্রেনটা আল্লাহ কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। তখন আমার ব্রেন বলবে ঠিক আছে, তুমি যেহেতু এত ভালো কথা ভাবছো, তাকে গড়তে পালাইবা, তাহলে তুমি আগে গড়তে পড়ো। বিষয়টা এমন। তো এই জন্য কিছু মানুষ সাময়িকভাবে কারো ক্ষতি বা কিছু করলে লাভবান হয়, অ্যাকচুয়ালি সমষ্টিগতভাবে সে সবসময় লাভবান হতে পারে না। তো এই জন্য আমরা যদি অন্য ভাইয়ের কল্যাণে কাজ করি, যে আপনি আমার সামনে এসে বসেছেন, আপনি ভিডিও দেখেছেন, দেখে আসছেন, বাস্তবে যখন আমি ঠিকই আপনাকে কল্যাণকর কিছু কাজের সম্পৃক্ত থেকে সহযোগিতা করে, সবকিছুর কল্যাণ আল্লাহ পাক দিবে, কিন্তু আমি কি জাস্ট সহযোগিতা, সেটাও যদি আমার আল্লাহ আমাকে দিয়ে না করে, আমার সম্ভব না, তাই না? এইটা চেষ্টা করলে তখন আমারও হবে, আপনারও হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক লোক কি করে, আমিত্ব থেকে বের হইতে পারে না। আমি আমার চাই, আমার খালি সবকিছু করতে হবে, আমি আমার এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারলে এই দেশ শুধু সোনার বাংলা না, এটাকে ডায়মন্ডের বাংলা করা সম্ভব। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কারণ পৃথিবীতে ডায়মন্ডের দামটাই তো বেশি। তাই ডায়মন্ডের বাংলা করা সম্ভব যদি আমরা প্রত্যেকটা লোক সচেতন ভাবে আমরা নিজেরা যেমন স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করব, অন্য ভাইকে স্বাবলম্বী হওয়ার জন্য তাকে সৎ পরামর্শ দেওয়া, এবং আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করব, অন্য ভাইয়ের জন্য সেটাই পছন্দ করব। আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, কারণ আপনি একজন মুফতি। হ্যাঁ, এটা কারণ আমরা আসলে কোরআন হাদিসের বাহিরে চলার কারণে আমাদের অবক্ষয়। আর না হয় আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে আমরা নিজেকে আলোকিত করতে পারি, আমার মনে হয় একজনও খারাপ থাকার কথা না। এই দেশে যেটুকু দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতিবাজরা যেভাবে টাকা কিছু পাচার করে দিচ্ছে, এটা যদি পাচার না হয় এই দেশে বিনিয়োগ হয়, কি আমাদের দেশে বেকার থাকবে? আমরা যদি সঠিকভাবে প্রত্যেকটা লোক জাকাত আদায় করে, তাহলে এই দেশে বেকার থাকবে? আমি তো মনে করি জাকাত নেওয়ার লোক থাকবে না। আলহামদুলিল্লাহ আমাদের এখন বিশেষ করে বাংলাদেশে যেভাবে মানুষ স্বাবলম্বী হয়েছে, অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে, সবাই যদি সঠিকভাবে জাকাত আদায় করে এবং আমরা আমাদের আয়ত্তের মধ্যে যতটুকু যার সম্ভব অন্যকে সহযোগিতা করে, তাহলে কেউই বেকার থাকবে না, কেউই গরিব থাকবে না। তাই আমি সেই চিন্তা ভাবনা করি, ইনশাল্লাহ আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সামনের দিকে সেভাবেই করব। আমি আপনাদের দোয়া চাই। আমার কথা ওই যে একটাই, আমি সূত্র পেয়েছি, অন্য ভাইয়ের কল্যাণে কাজ করলে আমার নিজেরও কল্যাণ হবে। আরেকটা কথা আমরা হয়তো বা কথা প্রসঙ্গে বলি যে কবরে কি কেউ টাকা পয়সা নিয়ে যেতে পারে? কিন্তু যদি সে চিন্তা করে নিতে পারে, সে যদি এই যে আমি যদি মনে করেন এখন আত্মকর্মসংস্থানে মানুষকে সৃষ্টি করে কিছু কাজকর্ম আরো ব্যাপক আকারে করে যেতে পারি, মানুষের কল্যাণ হবে, আমি থাকবো না, কিন্তু এই কল্যাণকর কাজটা তো চলবে। আমরা যদি দিনের কাজে কাজ করতে পারি, ভালো কাজে কাজ করতে পারি, কাউকে পথ দেখাতে পারি, আলোকিত পথ, অবশ্যই আপনি বেনিফিটেড দুনিয়াতেও হবেন, আখেরাতেও হবেন।
আমরা হবেই ইনশাল্লাহ। তাই যাই হোক, বল ফ্যানটার কথা বলছিলেন, কারণ এই বল ফ্যানটা একটা ভালো আইটেম, যে বাজেটের কথা বলছি ওই বাজেটে হয়ে যাবে। তাই আমি আপনাকে যেটা আলোচনা করতে চেয়েছিলাম, পুরো হয়তো বা করা হয়নি, সেটা হলো আপনি যদি সাহস করেন, আমি আপনাকে লিকুইড আইটেমটা করে দিব এটার সাথে। এই যে আইটেমগুলো, হ্যাঁ, এই আইটেমের মেশিনটা হলো 3,95,000 টাকা, মাল্টি মেশিন, এখানে মাল্টি মিক্সার প্ল্যান্ট এবং ফিলিং সহ কমপ্লিট। এখানে ডজন খানিক আইটেম করতে পারবেন। মূলত এটা একটা আইটেমের জন্য করা, কিন্তু আমরা সিস্টেমটা রেখেছি এভাবে যাতে আপনি সবগুলা করতে পারেন। ভবিষ্যতে যখন বেশি প্রোডাক্ট হবে আপনি দেখা গেছে আলাদা আলাদা মেশিনও করতে পারবেন, কিন্তু এখন আপনি যেহেতু কেমিক্যাল আইটেম, এগুলো ক্লিনিং আইটেম, সব এক মেশিনেই করা সম্ভব, তাই একটা প্লান্টে। এগুলা কিন্তু খুবই মার্কেটে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট, আপনি জানেন। আমরা প্রত্যেকে এখন ব্যবহার করি, প্রতিদিনে আমাদের হ্যান্ড ওয়াশ লাগে, তারপরে এই যে ইয়েটা টয়লেট ক্লিনার, তারপরে ডিশ ওয়াশ, হ্যাঁ ডিশ ওয়াশ, তারপরে আপনার লিকুইড ডিটারজেন্ট, লিকুইড হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, যেমন সাবানের বিকল্প বডি ওয়াশ, এভাবে 10-12টা আইটেম আপনি করতে পারবেন। তো এগুলা বিলো 50% থাকবে প্রোডাকশন কস্ট, এবং কোয়ালিটি 100%। এই প্রোডাক্টের যত প্রকার কাঁচামাল আছে সব মালয়েশিয়া থেকে আসে, ইম্পোর্টেড, বুঝতে পারছেন? এই ক্যানগুলা হলো চায়না। আপনি অল র মেটেরিয়ালস, ক্যান, যাবতীয় জিনিস কিন্তু বাহিরের, পরে আপনি এখানে করবেন। কোয়ালিটি প্রোডাক্ট করলে আপনি অবশ্যই ভালো মার্কেট পাবেন। আপনি অনলাইনে, অফলাইনে, যে কোনো ওয়েতে আপনি মার্কেট করতে পারবেন। আমি চাচ্ছি আপনাকে এই প্যাকেজ আকারে বল ফ্যান এবং এটা করে দিতে। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। অবশ্যই আছে, যেটা আসছে কিছু কোশ্চেন তো রয়ে গেছে। প্রথমে আসলে ভাই আবেগ দিয়ে, আমি আপনাকে ভাই বলছি। হ্যাঁ ভাই, আমরা ভাই। আমি আসলে আবেগ দিয়ে তো দুনিয়া চলে না, আবেগের সাথে সাথে বিবেকটার প্রয়োজন। আবেগ বিবেকের সমন্বয় করতে হবে। আমি আবেগের কথা বলবো না, যেটা বাস্তবমুখী আমি সেটাই বলবো। আমি আমার স্টাডি লাইফ শেষ করার পরে একেবারে কম পড়াশোনা করি নাই, আমার একেবারে খুব বেশিও না। আরবিতে সর্বোচ্চ গ্রাজুয়েশন, জি, বাংলাতে আমার কাছে যতটুকু, আমি গরিবের ছেলে হিসেবে আমার কাছে যতটুকু গ্রাজুয়েশন, মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স। আলহামদুলিল্লাহ। আমি আমার ক্যারিয়ার মোতাবেক যে চেয়ারটা আমার দরকার আমি সেটা আমি অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক ঘাটে পানি খেয়েছি, আমার ক্যারিয়ার অনুযায়ী আমি আমার চেয়ারটা পাইনি। আমি আসলে গাড়ি বাড়ি, অর্থ প্রতিপত্তি এগুলো চাইনি সমাজের কাছে। আমি শুধু আমার যে স্থানটা বসার যোগ্য আমি সেই স্থানটা চেয়েছি, আমি পাইনি। আপনি পান নাই। আমার মনে হচ্ছে যে আপনি তার চেয়ে অনেক বড় কিছু আপনার অপেক্ষা করতেছে, এরপরে আমি অনেক বড়, এটা আমার মনে হচ্ছে। এরপরে আমি আমার নিজস্ব গ্রামে একটা প্রতিষ্ঠানের সুপারের দায়িত্ব পালন করলাম 3 বছর, এবং একটা মসজিদ প্লাস মাদ্রাসায় জুমা পড়াইছি এবং মাদ্রাসার প্রধান পরিচালক ছিলাম। ওখানে 3 বছর সময় দিয়ে আমি গ্রামের মাদ্রাসা তো ভালো মন্দের দিক লক্ষ্য করে আমি চলে আসছি ঢাকায়। মুফতি সাহেবের পুরো নামটা হলো আলী হুসাইন। আলী হুসাইন। আলী হুসাইন, হোম ডিস্ট্রিক্ট বরিশাল বিভাগ, ভোলা জেলা। হ্যাঁ বলেন, আপনার কথা বলেন। তো তারপরে আমি টিচিং এ নিয়ে গেছি। বর্তমানে আমি, আমার ওয়াইফ আছে, একটা বেবি আছে, একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে ঢাকাতে থাকি। 8-9 হাজার টাকা ভাড়া প্লাস অন্যান্য সবকিছু খরচ মিলে মাসে 25-30 হাজার টাকা কভার করতে পারি না। বাস্তবমুখী কথা এটাই। তো আমাকে 25-30 হাজার টাকা তো প্রতি মাসে যোগান দিতে হয়। তো 25-30 হাজার টাকা শুধু খেয়ে থেকে তো
এই জীবন কাটাইলে হবে না, ভবিষ্যৎ চিন্তাধারার জন্য কিছু করতে হবে। জি। 25-30 হাজার টাকা না হয় আমি আমার ঢাকা শহর থেকে খাওয়া দাওয়া ঘর ভাড়া দিয়ে যোগান দিচ্ছি, কিন্তু আমার ভবিষ্যৎ চিন্তাটা কোথায়, কল্পনাটা কোথায়, আমার ভবিষ্যৎটা কোথায়? সবকিছুর দিকে লক্ষ্য করে আমি আসলে মাদ্রাসাটা থেকে বিদায় নিলাম। গত প্রায় 11 সপ্তাহ হয়েছে, 11 সপ্তাহ হয়েছে মাদ্রাসা থেকে বিদায় নিলাম। তো আমি ভাইজান, আমি সত্যি কথা বলি, আমি আমার ছোট্ট জীবন থেকে আমার বাবা ছোটবেলায় মারা গেছে। আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, সারাদিন মাদ্রাসায় পড়ছি, রাতের রিক্সা চালাইছি, সারাদিন মাদ্রাসায় পড়ছি, রাতে ট্রাক দিয়ে মাটি কাটছি, বিভিন্ন ডাস্টবিনের ময়লা এগুলো বড় লোকেরা কিনে নেয়, গাজীপুর, চান্দুরা, চৌরাস্তা এই সমস্ত জায়গা আমার হাতে ভাজা, ট্রাক দিয়ে মাটি কাটছি, বড় বড় বিল্ডিং এর বাইক সাইডে রশিদের ঝুল দিয়ে কাজ করছি, টাইসের কাজ করছি। এসবের মধ্যে আমার পড়াশোনা স্টাডি চালিয়ে নিয়েছি। স্টাডি চালিয়ে নিয়েছি, আমি পিছপা হইনি। জীবন যুদ্ধ যতটুকু যাওয়া দরকার আমি গিয়েছি। জীবনে বাকি জীবন অনেক আমাকে স্ট্রাগল কি দিয়েছে, করেছেন। জীবন আমাকে কি দিয়েছে সেটার সাথে জীবন না, প্রথম ধাপ আপনি সাকসেস হয়েছেন, নিঃসন্দেহে আমি বলবো আপনার সফলতা এসেছে। আপনার সফলতা সামনে আরো আছে ইনশাল্লাহ, আমি মনে করতেছি। যে কথাটা আপনি বললেন, আপনি পড়াশোনার জন্য যা করেছেন, আপনি পড়াশোনার একটা স্টেজে আপনি এসে গেছেন। লাইফ আমাকে কি দিচ্ছে আসলে এটা নিয়ে আমার ভাবনা না, ভাবনা হচ্ছে আমি জন্ম আমার যেখানে হোক একটা এমন কিছু কর্ম করি যাতে আমি সমাজকে কিছু দিতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি পারবেন। এই পরিস্থিতির উপরে কিছুদিন ভাবলাম, ভেবে অনেক জায়গায় আমি ইউটিউব ভিডিও গুলো দেখা শুরু করলাম যে আমি কি করতে পারি যেটা আমার ভবিষ্যৎ দাঁড়াবে, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার মানে কাদের উপরে পা দিয়ে তারা নিজের জীবনকে এগিয়ে নিতে পারে। আমি স্টার্ট করি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। এর কাছে ওর কাছে প্রায় 6 থেকে 7 হাজার টাকা আমার শুধু রাস্তা ভাড়ায় চলে গেছে। এই গত 3-4-5 দিন আগে আমি শনির একটা আসছি এক ভাইয়ের কাছে, তারপরে গিয়েছি আবার ওই চকে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছেন, মোটামুটি 6-7 হাজার টাকা এখানে শুধু তো পরিশেষে যখন Convent চলে গেছে। আপনার ভিডিওটা পেলাম এবং আমি আপনার চেহারার দিকে তাকালাম, তো কেন যেন একটা পারফেক্ট মনে হলো। আর মনে হলো যে আলহামদুলিল্লাহ। এমন কারো হাতে হাত রাখা যার হাত ধরে কিছু সময় হলো সমুদ্রে বিপদের সময় বেঁচে থাকা যায়, অথবা তাকে আমিন, ধরে- আল্লাহ যেন কবুল করেন। তাকে ধরে অথবা আকাশচুম্বী সম্মান পাওয়া সম্ভব না, কিন্তু তার হাত ধরে কিনার পর্যন্ত আসা যাতে যায়, তারপরে আমি দৌড় দেবো। এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি আপনাকে ফোন করেছি। তো বুঝতে তো স্যার, আমার মানে যে পুঁজি, আমার যে সম্পদ ইনভেস্ট, এটা না বললেই না, খুবই কম। আমি যদি আপনাকে 5 লাখ টাকার একটা বাজেটে শিল্প করে দেই, আপনি কতটা যোগান দিতে পারবেন বা কতটুকু শর্ট থাকতে পারে? আসলে আমি আমার মেধা, শ্রম এবং আমি আমার সমস্ত শক্তি ব্যয় করতে পারবো এই রাস্তায়, কেননা এটাই আমার ভবিষ্যৎ শৌখিনতা বা ভবিষ্যৎ যেটাই হোক, জি। অথবা 2 বেলা ভাত খেয়ে হইলেও টিকে থাকার একটা মাধ্যম, পাথেয়, এটাই আমার, তো ভিন্ন কিছু না। তো সেক্ষেত্রে আমার কাছে যে অর্থটা আছে এই মুহূর্তে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো আমার কাছে পুঁজি আছে সর্বোচ্চ। আমি জানি এটার ভিতরে হয়তো বা বর্তমান সিচুয়েশন যে পরিস্থিতি যাচ্ছে, এখানে 1 থেকে 1.5 লক্ষ টাকা পানি গরম হওয়া সম্ভব না। তবু আপনার কাছে একটা আবেগ প্রবণতা নিয়ে আসছি আমি, এবং এক ধরনের মুসলিমুল ইখওয়া, যে ভ্রাতৃত্বের বন্ধনের দাবি নিয়ে আসছি, যে দুনিয়াতে যদি ওলামায়ে কেরামকে কাউরা বিশ্বাস না করে, তাহলে দুনিয়াতে কে কাদেরকে বিশ্বাস করবে? বর্তমান যুগে যদি আলেমদেরকে কেউ বিশ্বাস না করে, আলহামদুলিল্লাহ, আলমদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা রয়েছে এবং থাকবে। আপনি জেনে খুশি হবেন, আমি বাড়ি এই বিল্ডিংটা করার পর সাথে সাথেই আমি আমার একসময় নিজেরই ইচ্ছা ছিল যে আমি কোরআনে হাফেজ হওয়ার ইচ্ছা ছিল, কোনো কারণে হওয়া হয়নি, জেনারেল লাইনে পড়াশোনা হয়েছে। তাই আমি এখন হাফেজের একটা ফ্যাক্টরি করেছি। আচ্ছা, মানে আমার এই বাসায় বললাম, আমার 7 তলার উপরে একটা হাফিজি মাদ্রাসা করেছি এবং আমার গ্রামের বাড়িতে একটা করেছি। আমার একটা ফাউন্ডেশন আছে, জিএসকিউ প্রিন্স ফাউন্ডেশন অ্যান্ড ইসলামিক স্কুল। আমার ইচ্ছা আছে আমি প্রত্যেকটা জেলায় আমি আমার এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি মাদ্রাসাটা করব এবং সেখানে এই ধরনের কর্মসংস্থান করে দেব। এবং আপনাকে বলি, আপনি একজন মুফতি, এর মধ্যে আমি দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। বল ফ্যান মেশিনটা টাকা দিতে হবে না আপনার, এটা আমি আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে আপনার জন্য আমি করে দেব, সেটা 1 টাকাও দিতে হবে না। এবং শুধু ওই যেটা বলেছি ওটার কিছু মডেল চেঞ্জ করে দিব, কিন্তু কার্যক্রম একই থাকবে।
আচ্ছা আচ্ছা ওই যে 1,25,000 টাকার যে মেশিনটা, কর্মক্ষেত্র একই থাকবে, জি, জাস্ট মডেলটা চেঞ্জ করবো, আচ্ছা যেহেতু এটা ফাউন্ডেশনের পক্ষ থেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা জি জি আমি একসময় থাকবো না, কিন্তু আমি চাই দুনিয়াতে কর্মকাণ্ডগুলো থাকবে, মানুষ উপকৃত হবে। জি, সবকে মানুষের জায়গায় সেটাই। কথার মধ্যে বেঁচে থাকবে। হ্যাঁ। জি, জি। আপনি আজকে আমি যে সহযোগিতা করলাম, করার চেষ্টা করতেছি, এটার সাকসেসফুল করার মালিক একমাত্র আল্লাহ। আমার একটা পরামর্শ থাকবে যে আপনিও এইভাবে একদিন আপনি স্বাবলম্বী হওয়ার পরে আপনি যখন যেভাবে হোক মানুষকে এটা অব্যাহত রাখবেন। জি জি আমার চিন্তাধারা হলো, আজকে যদি আমার সামনে 10টা লোক থাকে, 10 জনরে আমি হেল্প করলাম, ওই 10 জন যদি 10 জন করে করে 100 জন হলো, ওরা যদি 10 জন করে করে 1000 হবে, লক্ষ হবে। আস্তে আস্তে কর্মসংস্থান আমি চাই, আমি একটা কথা বলি যে আমি বদলাবো, আমাকে দেখে আপনি বদলাবেন। জি আমি আপনাকে বললাম আপনি বদলান, আপনি এইভাবে বদলান, আমি বদলালাম, আপনি এসে দেখলেন যে উনি তো বদলাই নেই, তো আমি কি বদলাবো? জি জি হ্যাঁ, তো এটা যেন না হয়। আমি বদলাবো আগে, আমাকে নিজেকে বদলাতে হবে সবার আগে। আমার বদলানো দেখে এমনি অন্যরা বদলাবে। জি, এটা হলো আমার থিওরি। তাই বলফেন মেশিনটা আমি আপনাকে ইনশাল্লাহ করে দেব। আপনি যেহেতু ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন, মুফতি এবং জেনারেল লাইনে মাস্টার্স করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ ভালো কাজ করার জন্য অনেক আয়োজন প্রয়োজন নাই, অল্প আয়োজনে অনেক ভালো কাজ করা যায়। আমি একজনের একটা পথ দেখাই দেবো, রাস্তা পার করে দেবো। আমি একজনকে ভালো পথে চলার জন্য তাকে যে অ্যাডভাইসগুলো দেওয়ার দরকার সেটা দেব। আমি নামাজের দাওয়াত দেব। জি, জি। এই যে ভালো কিছু কথা বলা, এটা তো সাদাকা, জি তাই না? আমি শুধু একজনের যে টাকা দিলেই সাদাকা হবে তা না, আমি ভালো পরামর্শটা কিন্তু সাদাকা। জি জি তাই এই ভালো পরামর্শ যখন একটা মানুষ বদলে যাবে, আপনি তো এটাতে হাতিয়া আমরা আজীবনই পাবো। জি জি অবশ্যই অবশ্যই হ্যাঁ, এই যে ইসলামের যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি পৃথিবীর সব মানুষ যে পাবে, নেক আমল করবে, সমপরিমাণ তো উনি পাচ্ছে নাকি? অবশ্যই অবশ্যই তো কি করছে উনি, সিস্টেমটা কি চালু? কিন্তু এটাই। জি জি তো আমাদের আসলে ফর্মুলা জানতে হবে। যদি ফর্মুলায় আমরা সঠিক ফর্মুলায় যেতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই গেইনার হব। তাই আমি যেটা বলছিলাম, আমি আপনাকে লিকুইড আইটেমটা করে দেব। এখানে বাজেট হলো 3.5 আর আপাতত 50, তাহলে 4 লাখ টাকা বাজেট হলে হবে। এরপরে যেখানে যে আপনি ঠেকে যান সেটা ইনশাল্লাহ আল্লাহ পাক করে দিবেন। আমি জাস্ট আছি আপনার সাথে। জি জাযাকাল্লাহ কিন্তু আমার একটা পরামর্শ, সেটা হলো এই, কোথায় থেমে যাবেন না। জি গাড়ি যদি থেমে যাবেন না, জি জি অবশ্যই এখন যে উদ্যমতা নিয়ে এসেছেন এটাকে অলওয়েজ এটাই রাখবেন, বাড়াইতে না পারলেও এটা অন্তত রাখবেন, এই স্পিডটা রাখবেন। জি জি যেমন পাহাড়ের দিকে যখন গাড়ি উঠে, যদি গাড়ি একটা পর্যায়ে এসে যায় আপনার না উঠতে পারে, তখন কিন্তু ব্রেক করতে হবে, জি পিছনে গেলে অ্যাক্সিডেন্ট। জি বিজনেস কিন্তু এরকম জি, জি। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। কিন্তু জি জি অবশ্যই অনেক দেশে ঘুরতে যখন গেছি, পাহাড়ি পথে গিয়েছি, তখন ওরা কিন্তু খুব অভিজ্ঞ হয়। নেপাল, ভুটান যখন গিয়েছি, দার্জিলিং যখন গিয়েছি, টাইগার হিলে উঠেছি, তাই তখন দেখেছি ওরা এত অভিজ্ঞ, সেখানে আমাদের দেশের যে কোনো ড্রাইভার পারবে না অভিজ্ঞ না হলে। ওরা যে ব্রেক, যে না উঠতে পারলে এমনভাবে ব্রেক করে যে ওখানে থাকবে গাড়ি, এরপরে আবার সে বিভিন্ন কারিকুলাম এই করে আবার সামনের দিকে বাড়ে। কিন্তু বিজনেসটাও তাই, আপনাকে যখনই দেখবেন যে একটু হার্ড মনে হয়, আপনি ব্রেক করে দেন, জি জি আবার এনার্জি সঞ্চয় করে সামনের দিকে যতটুকু পারেন সামনে যাবেন। জি ঠিক আছে আর বিজনেসের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করবেন, সততা মেনটেন করবেন, কমিটমেন্ট মেনটেন করবেন। জি বিজনেসের বড় পুঁজি হলো কমিটমেন্ট। সততা। শুধু টাকা দিয়ে বিজনেস করা যাবে না। এই যে আমি আপনাকে যেটা বলেছি, ভালো প্রোডাক্ট কোনোদিনও বেশি লাভের আশায় আপনি কোয়ালিটি নষ্ট করবেন না, একদম নাম্বার 1 কোয়ালিটি নিয়ে যাবেন মার্কেটে। জি জি আর সস্তার পিছে দৌড়াবেন না, আচ্ছা আচ্ছা কারণ এখন মানুষ, ম্যাক্সিমাম মানুষ স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ। এই প্রোডাক্টটা মনে হয় 100 টাকা, এটা কেনার মতো অ্যাবিলিটি আছে। এখন যদি আপনি বলেন যে না, আমি এটা 60 টাকার মধ্যে করবো, এটা আমি 20 টাকা খরচ করে তৈরি করবো, তাহলে তো ভালো জিনিস করা যাবে না, জি 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 অবশ্যই তাই না? ভালো জিনিস করবো, সেভাবে এগিয়ে যাবেন। আর এই প্রোডাক্টটাই আমি, আমার এখানে এখন যতগুলা প্রোডাক্ট আছে, এটা নাম্বার 1-এ আছে, আচ্ছা জি আলহামদুলিল্লাহ। যে বল পেন, এটার সাথে বল পেনটা আমি করে দিচ্ছি। বল পেন নিয়ে আপনার টেনশনই করার দরকার নেই। এই মুহূর্তে কি
আমি একটু পারি যে আমি